হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি নরোত্তম কুমার রায়। এইচএসসি তৃতীয় অধ্যায় লজিক গেট পর্বে ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ন্যান্ড গেট হচ্ছে আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ ন্যান্ড গেট যদি ক্লিয়ারলি বোঝা যায় তবে আমাদের এই অধ্যায়ের মেইন সৃজনশীল পার্টটা আমাদের কোনো সমস্যা হবে না। তুমি আবারও বলছি যে এটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তা আশা করি তোমরা এই অংশটার সঙ্গে খুব ভালোভাবে থাকবা, যেন কোথাও কোনো সমস্যা না থাকে। ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট। তা আমরা জানি যে গেট দিয়ে সব ধরনের গেট, মৌলিক গেট সহ সব ধরনের গেটই প্রমাণ করা যায় তাকে সার্বজনীন গেট বলে। অর্থাৎ যে লজিক গেট দিয়ে মৌলিক গেট সহ অন্য গেট প্রমাণ করা যায় বা বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট হচ্ছে দুটি, অর্থাৎ ন্যান্ড গেট ও নর গেট। তা আমরা আজ পড়ব ন্যান্ড গেট। তা আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে যৌগিক গেট, অর্থাৎ দুইটি গেটের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে নট। অর্থাৎ অ্যান্ড গেটের সঙ্গে নট গেট যোগ করলে ন্যান্ড গেট পাওয়া যায়। দেখো সংজ্ঞায় দেখো তুলে রেখেছি, ন্যান্ড গেট সমান হচ্ছে নট প্লাস অ্যান্ড। অর্থাৎ অ্যান্ড গেটের সঙ্গে নট গেট যোগ করলে ন্যান্ড গেট পাওয়া যায়। এই জন্য ন্যান্ড গেটের জন্য এই এন ডি অ্যান্ড আর সঙ্গে এন আসছে কার থেকে? নটের এন আর সঙ্গে অ্যান্ড গেট দুটো মিলে হয়েছে ন্যান্ড গেট। দেখো, যে ডিজিটাল সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে, অর্থাৎ ইনপুট যদি একাধিক নেই, একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যে কোনো একটি ইনপুট শূন্য হলে আউটপুট 1 হয়, তাকে ন্যান্ড গেট বলে। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে ন্যান্ড গেটে আমি যতগুলোই ইনপুট নেব না কেন, সবগুলো ইনপুট মিলে আউটপুট হবে একটি, এবং আউটপুটে কী থাকবে? উপরে নট থাকবে। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যায় যে ইনপুট শূন্য হলে, যে কোনো একটি ইনপুট যদি শূন্য হয়, আউটপুট অন হয়। তাই এই কথাটার ব্যাখ্যাটা আমি একটু তোমাদের যে সারণী আছে সারণী থেকে ব্যাখ্যা করব, তখন এটা আমাদের ক্লিয়ার হবে। তা আমরা একটু প্রতীকটা দেখি। তা প্রতীকের ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে প্রথমে অ্যান্ড গেট, তার সঙ্গে নট গেট। আচ্ছা দেখো, অ্যান্ড গেটের চেহারাটা কেমন ছিল, প্রতীকটা কেমন ছিল? বড় হাতের ডি, এরকম ছিল হচ্ছে অ্যান্ড গেট। তা আমরা এখানে দুটি ইনপুট নিয়ে রাখি, এ বি। আচ্ছা, সঙ্গে যোগ হবে কত? নট গেট। যোগ হচ্ছে কত? নট গেট। এটা তাহলে অ্যান্ড গেটের কাজ ছিল ইনপুটকে কি করা? গুণ করা। আর নট গেটের কাজ কি? ইনপুটকে কি করে দেওয়া? তার নট করে দেওয়া বা পূরক করে দেওয়া। আচ্ছা, আমি বিগত ক্লাসে তোমাদের একবার বলেছিলাম যে নট গেট যদি কোনো গেটের সঙ্গে যুক্ত হয়, তখন আমাদের পুরো গেটটা না নিয়ে শুধু গোল চিহ্নটাই যদি এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয়, তখনই সেটা নট গেটের কাজ করে। অর্থাৎ আমরা চিত্রটাকে ঠিক এভাবে না করে এভাবেও করতে পারতাম। এ বি, এটা হচ্ছে এ বি, তার উপরে নট। অর্থাৎ এটা আমাদের কোন গেট? ন্যান্ড গেট। অ্যান্ড প্লাস নট, অ্যান্ড প্লাস নট দুইটা মিলে হচ্ছে ন্যান্ড গেট। তোমরা সাধারণত পরীক্ষার খাতায় এই চিত্রটা ব্যবহার করবা। আমাদের দুইটা অ্যাড চিত্র দরকার নেই, এটা আমাদের সংক্ষিপ্ত আছে। এই চিত্রটাই সব জায়গায় ন্যান্ড গেটের জন্য ব্যবহার করবা। তোমাদের বোঝার জন্য আরেকটা কথা আমি একটু বলে রাখি যে ন্যান্ড গেটের কিন্তু আরেকটা চিত্র হয়, সেটা হচ্ছে ঠিক এরকম। দুইটা ইনপুট যদি নেওয়া যায়, অর্থাৎ যদি এ নেই, দেখো তাহলে কত পাবো এখানে? এ নট। অর্থাৎ এখানে কিন্তু এ দুইবার আসছে, এ একটা গেছে, এখানে একটা গেছে। একই ইনপুট যদি কখনো ডাবল নিতে হয়, শুধু তার একটা হয় এবং তার উপরে নট হয়, শুধু তার একটা হয়। মূলত এটা এরকম হয়েছে, এখান থেকে একটা ইনপুট এ গেছে, তাহলে সেটা কত? এ নট। এখান থেকে আর একটা ইনপুট কত গেছে? এ গেছে, সেটা কত? এ নট। তা আমরা বুলিয়ানে জানি এ ইন্টু এ সমান সমান এ, তার মানে এ নট ইন্টু এ নট সমান সমান কত হবে?
শেষ পর্যন্ত এ নটই হবে। এই জন্য আমরা এই লাইনটা না লিখে একবারে কি লিখে দিই, এ নট লিখে দিই। এখন যদি বিষয়টা এরকম হতো, ইনপুট নিচে মনে করো আমরা এ বি, তাহলে এ বি রিপিট হয়েছে, তাহলে একটা কত এ বি উপর নট ইন্টু এ বির উপরে নট। সরি, এই কাজটা এরকম হবে না, এটা এরকম হবে। দুইটা ইনপুটে এ ইন্টু এ গুণ হবে, আর এইটার জন্য উপরে নট, এটার জন্য উপরে নট, তাহলে এটা এরকম হবে। তাহলে এ বি ইন্টু এ বি একই জিনিস দুটো থাকলে তার পরিবর্তে কটা হয়, একটা হয়, কত হবে এ বি, তার উপরে একটা কি হবে, নট হবে। তাহলে আমরা এই চিত্রগুলো এরকম লিখবো না, এরকম না লিখে আমরা একবারে লিখবো কিরকম, একই জিনিস যদি রিপিট করা হয়, অর্থাৎ এটা যদি মনে করো বিসি হয়, তাহলে এখানে কত হবে বিসির উপরে নট। একই চিত্র যদি এরকম হয়, এটা যদি সি হয় তাহলে কত হবে সি নট। অর্থাৎ একই জিনিস একই ইনপুট যদি রিপিট করা হয়, তাহলে দুইটার পরিবর্তে একটা হয় এবং তার উপরে নট হয়। তাহলে আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে যে ন্যান্ড গেট এরকম একটা চিত্র দিতে পারে এবং এরকম একটা চিত্র সে দিতে পারে। কখন দেবে, একটা ইনপুট যদি একই হয় এবং সেটা রিপিট হলে শুধু একটার উপরে নট হবে। এখন দেখো এ বি গুণ হচ্ছে তার উপরে নট, কিন্তু এখানে বিসি একটা আছে, একটাই এ লাইনে গেছে আবার এ লাইনে গেছে, তাহলে বিসি দুইটা গেছে কিন্তু উত্তর হবে কত, একটার উপরে নট। সি এখানে দুইটা গেছে, সির উপরে নট। এ বি এখানে দুইটা গেছে, এ বির উপরে নট। আমরা এটুকু করবো না, শুধু এটা লিখবো, এ এখানে দুইটা গেছে, এর উপরে নট। এটা কিন্তু আবারও বলছি, এটা আমাদের একটা ব্যাপক গুরুত্বপূর্ণ অংশ ন্যান্ড গেটের জন্য। যে ন্যান্ড গেটের চিত্রটা সাধারণত এরকম হয়, এটা আমাদের কাজে লাগবে না এত বেশি। ন্যান্ড গেটের চিত্রটা এরকম হয় এবং ন্যান্ড গেটের আর একটা চেহারা বা আর একটা প্রতীক হতে পারে অন্যরকমভাবে, সেটা হচ্ছে এরকম, যার ইনপুট যদি কখনো একাধিক ইনপুট বা দুইটা ইনপুট একই জিনিস নেওয়ার দরকার হয়, তখন আমরা জানি যে ন্যান্ড গেট মিনিমাম দুইটা করে ইনপুট দিতে হয়। এই জন্য একই ইনপুট দুইটাও যদি হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুট এরকম হয়, শুধু তার উপরে নট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ন্যান্ড গেট বলতে এই চিত্রটাকে বুঝে নেব, কিন্তু কখনো যদি প্রশ্নের মধ্যে সমাধানের ক্ষেত্রে বিভিন্ন দরকার হয়, তখন আমরা বাদ বাকি চিত্রগুলো করব। তাই এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের প্রতীক। এরপর আমরা পড়ব ন্যান্ড গেটের সত্যক সারণী। দেখো সত্যক সারণী অংশে কে কে আছে, এ বি এ বি, এ বির উপরে নট, এ বি এ বি, এ বির উপরে নট। এটা হচ্ছে আমাদের আউটপুট। আর এটা হচ্ছে ইনপুট। এটা আমাদের বোঝার জন্য রেখে দিও মাঝে, যে এ বি ড্যাশ কোত্থেকে আসলো। আচ্ছা, আমরা জানি দুইটা ইনপুট হলেই কি হয়, প্রথমটা হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক অন, পরেরটা হচ্ছে একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন। দেখো শূন্য শূন্য গুণ করলে কত, শূন্য শূন্য, ওয়ান গুণ করলে শূন্য, ওয়ান শূন্য গুণ করলেও শূন্য, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান। এটা আমরা বুলিয়ান অংশে শিখে নিয়েছি, আশা করি এই অংশে তোমাদের কোনো সমস্যা নেই। তারপরেও যদি কারো সমস্যা থাকে অবশ্যই তোমরা পেছনে আমাদের বুলিয়ান উপপাদ্য দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি আমার ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখো একদম সিরিয়ালে, আশা করি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে এবং কোথাও কোনো সমস্যা থাকবে না। এবার দেখো, আমরা জানি যে এ বি মান এখানে হচ্ছে এ বি নট, তাহলে এ বির মান যা হবে, এ বি নট মানে তার উল্টা বা পুরো কাছে উল্টা মান হবে, অর্থাৎ শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য। তাহলে শূন্য আছে সেটা কত হবে, ওয়ান। শূন্য আছে কত, ওয়ান। শূন্য আছে কত, ওয়ান। ওয়ান আছে কত, শূন্য। তো এইবার দেখো, আমরা এবার একটু সংজ্ঞায় আসবো। সংজ্ঞায় বলেছিলাম
যে ডিজিটাল সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এখানে দুইটা বা ততোধিক এর অধিকও নেওয়া যাবে, দুইটা নিয়েছি, একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যে কোনো একটি ইনপুট শূন্য হলে আউটপুট অন হয়, তাকে ন্যান্ড গেট বলে। যে কোনো একটি ইনপুট শূন্য হলে আউটপুট অন হয়। দেখো এখানে একটা ইনপুট কত দেওয়া আছে, এটা শূন্য আছে, এটাও শূন্য আছে, আউটপুট কত 1। আবার এখানে একটি ইনপুট কত শূন্য, আউটপুট কত 1। এখানে একটি ইনপুট শূন্য, আউটপুট কত 1। এখানে দুইটা ইনপুটই 1, আউটপুট শূন্য। অর্থাৎ ইনপুটে শূন্য থাকলে আউটপুট কি হবে, 1 হবে। আমরা বর্তনীটা দেখব। বর্তনী, তাহলে ইনপুটের সুইচ কয়টা, এ বি। দেখো যদি এরকম হতো, এখান থেকে গিয়ে এখান থেকে বাতির মধ্যে এসে মাইনাসের সঙ্গে মিশবে, বড়টা হয় প্লাসে, বড় টার্ন প্লাস, ছোট টার্ন মাইনাস। আমি চিত্র দিয়ে দিচ্ছি তবু, প্লাস মাইনাস চিহ্ন। ওকে, দেখো এই বাতিটা কিন্তু এখন জ্বলছে নিরবিচ্ছিন্নভাবে, কারণ বর্তনীতে কোনো সমস্যা নেই। আমরা সুইচ দুইটা এখনো সেটিং করিনি। আচ্ছা, প্লাস এখান দিয়ে গিয়ে বাতির ভেতর দিয়ে এসে মাইনাসের সঙ্গে মিশছে, বাতিটা এখন জ্বলছে। ওকে, এখন দেখো আমরা যদি এখানে সুইচ সেটিং করি, এটা এ, এটা কি বি। আমাদের একটু ভালো করে দেখতে হবে, তবে আশা করি কোনো সমস্যা থাকবে না। আমাদের কিন্তু কখনো কখনো এরকম বলবে যে একটা বাসায় গিয়েছিলাম, সেখানে যে কোনো একটি সুইচ বন্ধ করলে গেট খুলে যায়, দুটো সুইচ অন করলে গেট খুলে না, দুটো সুইচ অফ করলেও গেট খুলে যায়। তখন বলবে যে উদ্দীপকের এই কথাগুলো কোন গেটকে নির্দেশ করে ওই গেটটা বর্ণনা করো, বা ওই গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো। তাহলে আমাদের ওই কথার মধ্যে, উদ্দীপকের কথার মধ্যে ধরে নিতে হবে এটা কোন গেট হতে পারে। দুইটা সুইচ অফ করে দিয়েছে, গেট খুলে গেছে। যে কোনো একটা সুইচ যদি বন্ধ করে দেওয়া হয় তবু গেট খুলে যায়, দুইটা সুইচ যদি অন করে দেয় তখন গেট বন্ধ হয়ে যায়, তখন গেট বন্ধ। যে কোনো একটা সুইচ অন করলেও গেট খুলে যাবে, দুইটা সুইচ অফ করলেও গেট খুলে যাবে। আচ্ছা, ঠিক এরকমভাবে যদি হয় তখন আমাদের বর্তনীটা কেমন হবে। দেখো আমাদের যখন সুইচ দেয়নি তখন বাতিটা কিন্তু জ্বলছিল, সুইচ যখন ছিল না বাতিটা জ্বলছিল। এখন আমরা এখানে দুইটা সুইচ করে দিছি, একটা সুইচ বি। এখন দেখো প্রথমে দুইটা সুইচ অফ, এ অফ বি অফ, আমি দুইটা সুইচ অফ করে রাখছি, এখানেও ফাঁকা আছে এখানেও ফাঁকা আছে, অর্থাৎ লাইন কিন্তু বিদ্যুৎ যাচ্ছে না ওই লাইন দিয়ে, এখান থেকে এটুকুর মধ্যে কোনো বিদ্যুৎ যাচ্ছে না। এ অফ বি অফ, বাতি জ্বলছে, এর কোনো সমস্যা নেই, প্লাস এখান দিয়ে গিয়ে এখান দিয়ে এসে এখানে চলে আসছে, এ জ্বলছে এটা জ্বলছে। দুইটা সুইচ অফ, এ অফ বি অফ, বাতি জ্বলছে। 2 নম্বর দেখো, এ কে কি করে দিছি, অফ করে দিছি, কিন্তু বি কে অন করে দিছি। এ অফ থাকবে, বি কে কি করে দিছি, অন করে দিছি, তখনও বাতি কি হচ্ছে, জ্বলছে। কিভাবে দেখো, এইখান দিয়ে যখন এই তারটা এখানে আছে আর এটা এপাশে দিয়ে আছে, কিন্তু মাঝে এই মাইনাস তারটা ভেতরে দিয়ে এখানে সুইচ অন করতে, আমরা বিদ্যুৎ এখান দিয়ে যাচ্ছে মাইনাস, তো মাইনাস এখান দিয়ে গিয়ে এখান থেকে এখানে এসে এইখানে এসে থেমে আছে। সে কিন্তু এই প্লাস তারের সঙ্গে এখানে মিশতে পারেনি, এটা এখানে মিশতে পারেনি, কেন, এখনো এই সুইচটা কি করা আছে, অফ করা আছে। তার মানে প্লাস তার মাইনাস তার অ্যাড হয়নি। যদি প্লাস মাইনাস অ্যাড হয় শর্ট সার্কিট হবে, বাতি জ্বলবে না। কিন্তু শর্ট সার্কিট হয়নি, কেন হয়নি, এ এখনো কি করা আছে, অফ করা আছে। এ অফ থাকার জন্য শর্ট সার্কিট হয়নি, বাতি এখনো জ্বলছে। অর্থাৎ প্লাস তার মাইনাস তার অ্যাড হতে পারেনি, কেন, মাইনাস
বি অন আছে, বির ভিতর দিয়ে গিয়ে এর এখানে সে আটকে আছে, এই দুইটা অ্যাড হয়নি এখন, তার মানে প্লাস তার মাইনাস তার এখনো অ্যাড হতে পারেনি। পরেরটা দেখো, এ কে অন করতে হবে, বি অফ করে দিতে হবে, এ কে অন। তাহলে এবার দেখো প্লাস এখান দিয়ে এসে এর ভিতর দিয়ে এসে এখানে সে থেমে আছে, সে কিন্তু বির সঙ্গে মিশতে পারেনি, বিকে মিশলে কি হতো, প্লাস আর মাইনাস তার অ্যাড হয়ে যেত, তখন বাতি জ্বলতো না। দেখা যায় যে এ কে অন করলে বিকে যদি অফ করে রাখি, বিকে অফ করলে তখনও বাতি কি হয়, জ্বলছে, অর্থাৎ বাতিতে কোনো সমস্যা হচ্ছে না। বাট শেষ অংশে দেখো এ এবং বি দুইটাই অন করা আছে, দুইটা সুইচ অন করলে বাতি তখন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। দেখো দুইটা সুইচ যদি অন করে দিই তখন কি হয়, এই যে মাইনাস এখান থেকে আগাচ্ছে এদিকে, এখান দিয়ে এসে এখান দিয়ে এসে এখানে যাবে, আর প্লাস এখান দিয়ে আগাচ্ছে এসে এদের এখানে প্লাস তার আর মাইনাস তার কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তখন এই বর্তনী কী হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আগুন ধরে যাবে, তখন বাতি জ্বলবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো একটি সুইচ অফ করলেই বা দুইটা সুইচ অফ করলে বাতি জ্বলে, দুইটা সুইচ অন করলে বাতি জ্বলে না। অন্যভাবে বলতে পারি দুইটা সুইচ অন করলে বাতি জ্বলে না, অন্যথায় বাতি জ্বলে। অন্যথায় কীরকম, যে কোনো একটা সুইচ অন করা যাবে বা দুইটা সুইচ অফ করা যাবে। দুইটা সুইচ অফ করে দিছি, বাতি জ্বলছে, যে কোনো একটা অন করলে বাতি জ্বলে বা যে কোনো একটা অফ করলে বাতি জ্বলে, কিন্তু দুইটা সুইচ অন করলে কেবল বাতি জ্বলে না। তাহলে আমরা লিখব কি, দুইটি সুইচ অন করলে বাতি জ্বলে না, অন্যথায় বাতি জ্বলে। শুধুমাত্র দুইটা সুইচ অন করলেই বাতি জ্বলে না, অন্যথায় বাতি জ্বলে। অন্যথার মধ্যে কি আছে, দুইটা সুইচ অফও হতে পারে, যে কোনো একটা সুইচ অফ হতে পারে। দুইটা সুইচই এ বি দুইটাই অফ, এ অফ বি অন, এ অন বি অফ, অন্যথায় বাতি জ্বলে। অন্যথার মধ্যে তিনটি ঘটনা, দুইটা সুইচ অন করলে বাতি জ্বলে না, একটি ঘটনা। দেখো আমরা এটার ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর করবো এখন। তো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরে আমরা কি, একটা এ, একটা বি, একটা আছে কত, এ বি নট। আচ্ছা এটাকে আমরা নিই ফার্স্ট, এ সমান সমান কত আছে দেখো, এর মান হচ্ছে 0 0 1 1, 0 0 1 1। এটা কেমন হবে, আমরা আগেই বলছি শূন্যটার কি দিয়ে যাবে, নিচে দিয়ে যাবে, এই দুইটার মাঝে এটা, এই দুজনের মাঝে এটা, আর অনেক ক্ষেত্রে কি দিয়ে যাবে, উপর দিয়ে এটা। আচ্ছা বির ক্ষেত্রে কত হবে, বির ক্ষেত্রে আছে হচ্ছে কত, 0 1 0 1, 0 1 0 1। শূন্যর ক্ষেত্রে কি দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, অনেক ক্ষেত্রে উপর দিয়ে, আবার 0 নিচ দিয়ে যাবে, 1 উপর দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এ বি ইনপুটের জন্য। আউটপুট কত আছে, এ বি নট। দেখো এটা এ বি তারপরে কত, নট, 1 1 1 0, এটা আউটপুট। এটা সোজাসুজি করে দিই, 1 1 1 0। তাহলে তিনটাই কথা হবে, উপর দিয়ে যাবে, এটা নিচে দিয়ে যাবে, তাহলে এর মাঝে একটা, এর মাঝে একটা, এখানে একটা, এটা। তো এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা তরঙ্গ চিত্র। এটা হচ্ছে তরঙ্গ চিত্র বা তরঙ্গ, আমি লিখে দিই এখানে, তরঙ্গ। তা আমরা আগেই বলেছিলাম যে তরঙ্গ চিত্র কিন্তু আমরা শেষ অংশটাকে ফ্ল্যাপ করে দিতে পারি, অর্থাৎ এই অংশটা এখানে অ্যাড করে দিতে পারি, এটাও অ্যাড করে দিতে পারি, এটা এখানে অ্যাড করতে পারি, এখানে অ্যাড, এটা এদিকে, এটা এদিকে অ্যাড করতে পারতাম। ঠিক আছে, এটা আমি বিগত লেকচারও তোমাদের দেখিয়েছি। তা আশা করি এই অংশে তোমাদের কোনো সমস্যা নেই।
তা আমি ন্যান্ড গেট সম্বন্ধে প্রথম থেকে আবার একটু কথা বলবো যে ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট দুইটি গেটের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে নট, একটা হচ্ছে অ্যান্ড। তাহলে অ্যান্ডের কাজ ছিল ইনপুটগুলোকে গুণ করা, নটের কাজ ছিল ইনপুটগুলোর বিপরীত অর্থাৎ উপরে নট করে দেওয়া। যেহেতু দুইটা একসঙ্গে, তাহলে অ্যান্ড তার কাজটাই করবে, ইনপুটগুলোকে গুণ করে দেবে, এবং নট তার নিজের কাজটাই করবে, সেই ইনপুটগুলোর উপরে নট দিয়ে দেবে। অর্থাৎ আমরা ইনপুটে যতগুলোকে নেব আউটপুটে তার গুণ হবে এবং তার উপরে একটা নট হবে। আর ন্যান্ড গেটের আমরা আরেকটা চিত্র দেখেছিলাম যেখানে যদি একই ইনপুট রিপিটের দরকার হয়, অর্থাৎ এ দুইবার নেওয়ার দরকার হয়, আউটপুটে কি হয়, তার একটা হয় এবং তার উপরে নট হয়। তাহলে আমরা যদি ইনপুট হিসেবে এ নেই, আউটপুট হবে কি এ নট। ইনপুট যদি নেই এ প্লাস বি, আউটপুট হবে এ প্লাস বির উপর নট। ইনপুট যদি হয় এ বি সি, আউটপুট হবে এ বি সি এর উপর নট। এরকম, অর্থাৎ একই জিনিস যেটাই হোক রিপিট হোক আউটপুটে কি তার একটা থাকবে। ওকে, ন্যান্ড গেটে আমরা এরপর দেখলাম হচ্ছে কি সত্যক সারণী। সত্যক সারণীতে দেখলাম যে ইনপুট নিয়েছিলাম এ বি, আউটপুট হয়েছে কত এ বির উপরে নট। এই এ বিটাকে তো আমরা বাড়তি রেখে দিছি যে এ বির মান কেমন হয় এবং তার অনুযায়ী এ বির উপর নটটা কেমন হলো বোঝার জন্য শুধু। এরপর বর্তনীতে কি আছে, বর্তনীতে আমরা দেখলাম যে দুটি সুইচ অন করলে বাতিটা জ্বলে না, অন্য যে কোনো ঘটনায় বাতি জ্বলে। যে কোনো ঘটনার মধ্যে কে কে আছে, দুটা সুইচ অফ করলে বাতি জ্বলে, একটা অন করে একটা অফ করে অন্যটা অন করলে বাতি জ্বলে, আবার অপরটা অন করে এটাকে অফ করলেও বাতি জ্বলে। দুটা সুইচ অন করলে বাতি জ্বলে না। বর্তনীর পরে আমরা দেখলাম তরঙ্গ। তরঙ্গের ক্ষেত্রে আমরা কি নিয়েছি, এটা এ ইনপুট, বি ইনপুট এবং এ বির ইনপুট নট, এটা কি আউটপুট। আমরা তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা জানি যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরে শূন্যর নিচ দিয়ে দাগ যাবে এবং অনের উপর দিয়ে যাবে। কেন? শূন্য হচ্ছে আমাদের লো ভোল্টেজ, তরঙ্গ নিচে দিয়ে যায়। শূন্য হচ্ছে লো ভোল্টেজ বা ভোল্টেজ কম বা অফ, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা তরঙ্গটা নিচে দিয়ে যাবে। অনের ক্ষেত্রে হচ্ছে কি হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ তরঙ্গটা উপর দিয়ে যাবে। এজন্য আমরা তরঙ্গের ক্ষেত্রে কি তরঙ্গটা শূন্যের নিচ দিয়ে নেব এবং অনের উপর দিয়ে নেব, তখন তরঙ্গটা এরকম হবে। আর আমরা ডিজিটাল বিটের ক্ষেত্রে এমনিতেই জানি যে ডিজিটাল বিটে তরঙ্গটা এরকম হয়, এরকম ভাবে যায়, এরকম ভাবে যায়। এবং সেটা হচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে শূন্য নিচের গুলো, আর এই উপরেগুলো হচ্ছে 1। আরও এরকম সামনের দিকে যাবে, এদিকে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ন্যান্ড গেট অংশে আশা করি তোমাদের সমস্যা নেই। আমাদের ন্যান্ড গেটের কিছু গুরুত্বপূর্ণ পার্ট আমরা পরের দিনে শিখব এবং সেটা আমাদের সৃজনশীলের জন্য খুবই ইফেক্টিভ। আশা করি সঙ্গেই থাকবে।